নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো প্রতিদিনের মতো আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার, সানডে। হ্যাপি সানডে সবাইকে। আজকে সকালের খাবার থেকে ভিডিওটা স্টার্ট করছি। আজকে দেখো নিয়েছি হচ্ছে এখানে চিড়া, আর চিড়াগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি মিষ্টি দই। তো এগুলো দিয়েই আমাদের সকালের খাবার মানে ব্রেকফাস্টটা করে নিয়েছি। মানে সকালবেলা কোনো ঝামেলা নেই রান্নাবান্নার, যেহেতু সানডে বলে কথা। তো সানডের দিকে না একটু বেলার দিকে ঘুম থেকে উঠতে হয়, ওই 6:30 7টা বেজে যায়, এমনকি 8টাও কখনো কখনো বেজে যায়। যেহেতু মানে সকালবেলায় কোনো রান্নার ঝামেলা নেই, ওই রাত্রিবেলা থালা বাসন বেশিরভাগ টাইমে আমি কিন্তু সব কিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখি, আর এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে রাখি। তাহলে সকালবেলা উঠে ওই ঘর ঝাড়ু, উঠোন ঝাড়ু, পূজা দেওয়া এগুলো হয়ে গেলে কিন্তু আমার প্রায় কাজগুলো হয়ে যায় আর কি। সেজন্যই আর কি অতটা টেনশন থাকে না, বা স্কুল তো নেই রবিবার করে, টিফিনে বানানো ঝামেলা থাকে না, বা চট করে যে খেয়ে যাবে সেই রান্নাটা করা দরকার হয় না। তো যাই হোক, সকালবেলা ওই জন্য একটু বেলার দিকে উঠে যায়। এবারে আবার বাজারে যেতে হয়, কিন্তু আজকে কি হয়েছে মানে আমাদের ব্রয়লার যে চিকেনটা দেখছো এটা এনেছি, এইটা কিন্তু খেতে চায় না। কিন্তু ওই একটু বেলা হয়ে যায়, তোমাদের দাদাভাই যখন বাড়ি থাকে তখন কিন্তু সকাল সকাল উঠে ওই বাজারটা এনে দেয়। তখন আর কি ভালো চিকেন মানে লোকাল চিকেনটা পাওয়া যায়। তো যেহেতু লোকাল চিকেনটাই আমাদের বাড়িতে বেশিরভাগ সময় আমরা খেয়ে থাকি, বিশেষ করে সানডে দিন। কিন্তু আজকে আর না, ওই বেলার কারণে আমি আর ওটা পাইনি। তো যেহেতু পাইনি, সে এখন কি করব, এই চিকেনটাই নিয়ে আসলাম। তো যাই হোক, আর মাটনও খেতে ইচ্ছে করছে না, ওই জন্য চিকেনটাই নিয়ে আসলাম একটু বেশি করে। ভাবলাম যে একটু কষা কষা করে রান্না করব। তো সেটাই করছি, চলো দেখতে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর আমি চিকেন কী করে রান্না করি এটা সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করব। তো আমি কিন্তু আগে চিকেনটা ভালো করে ভেজে নেই। তো তোমরা কি এরকম করে কোনো দিন রান্না করেছো একটু কমেন্টে জানিও তো। তো আমি কিন্তু যখনই এই যে ব্রয়লার চিকেনটা নিয়ে আসি তখনই কিন্তু একটু ভেজে রান্না করি। আর ভেজে নেওয়ার ফলে কি হয়, চিকেনটা কিন্তু একদমই লোকাল চিকেনের মতো অনেকটা টেস্টটা চলে আসে। তো দেখো, সুন্দর করে সরষের তেল দিয়ে ভালো করে কিন্তু তুলে নেব তেল থেকে। আর দেখো কতগুলো তেল উঠেছে আর কি, মাংস থেকে বেরিয়েছে। তো এটা কিন্তু দেখলেই যে কতটুকু তেল দিয়েছিলাম, ঠিক অতটাই তেল কিন্তু এখনও রয়েছে, অনেকটা তেল উঠেছে। এর মধ্যেই কিন্তু আমার রান্না হয়ে যাবে, আমি কিন্তু আর তেল দেব না, এটার মধ্যেই আমার রান্না কমপ্লিট করব। তো এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা, মানে এলাচ, দারচিনি, লবঙ্গ যেগুলো থাকে, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে আর তেজপাতা চিড়ে। তো বাস, আর জিরা দিয়ে দিচ্ছি গোটা গোটা জিরে দিয়ে ভালো করে একটু লালচে করে একটু নাড়া করে নেব। তো এরকমভাবে রান্না করলে কিন্তু খুবই টেস্ট হয় খেতে, আর এটা একটু ঝোল কম রাখতে হয়, মাখো মাখো আর কি, চিকেন কষার মতোই আর কি। তো চিকেন কষার জন্য যা যা দিতে হয় আর কি, যে টমেটো এটা মানে ঘরে ছিল না, তো টমেটো ছাড়াই আজকে রান্না করব, চলো দেখতে থাকো। দেখো সব মশলাগুলো দিয়ে দিয়েছি, মানে শুকনো উপকরণগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো করে লাল লাল হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো মশলা আমি করে রেখেছি মিক্সচারে, পেঁয়াজ, লঙ্কা, মানে শুকনো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো ছাড়া আর কি, সেটা পেস্ট করে নিয়েছি আদা রসুন দিয়ে। এবার পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে আর কি, তার আগে একটু লবণ দিয়ে দিচ্ছি। তো লবণ, একটু হলুদ, একটু লবণ দিয়ে ভালো করে আবার এটাকে ভেজে নেব। বেশি ভাজবো না, একদমই অল্প করে একটু 1-2 মিনিটের মতো ফ্রাই করে নেব। তারপরে ওই চিকেনটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। একটু লবণ দেওয়ার কারণে এটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজগুলো, সেজন্য দিয়ে দিচ্ছি। আর বেশি পেঁয়াজ দিব না, কারণ এই চিকেনটা একটু মিষ্টি মিষ্টি হয়, ওই জন্য আর চিকেন পেঁয়াজ দিলেও মিষ্টি মিষ্টি, বেশি মিষ্টি ভালো লাগে না, সেজন্য কিন্তু পেঁয়াজও কম দিয়েছি আমি। তো দেখো এবারে মশলাটা দিয়ে দিয়েছি, এবার মশলাটা ভালো করে কষাতে হবে। ভালো করে কষিয়ে 2-4-5 মিনিটের মতো কষাতে হবে। ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিকেন। তো দেখো এই যে আমার কষানো কিন্তু রেডি, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি ওই ভেজে রাখা চিকেনগুলো দিয়ে আবারও কিন্তু কষিয়ে নেব ভালো করে, যতটা এটা কষানো যাবে ততটাই কিন্তু টেস্টটা আসবে। আর যে তেলটা পরিষ্কার করে দিয়ে দিচ্ছি, কারণ চিকেন কষানোর চিকেন ভাজাটা থেকে অনেকটা তেল কিন্তু দেখেছ, অনেকটা তেল বেরিয়েছে। আর যে গামলাটার মধ্যে রেখেছি ওটার মধ্যে কিন্তু অনেকটা তেল ছিল, তো সেটা আবার দিয়ে বেশ নাড়াচাড়া করে নিচ্ছি।
আর চিকেন কষা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার কিন্তু চিকেনের ঝোলের থেকে আমার চিকেনের এই কষাটা ভালো লাগে, আর মাটনের পাতলা ঝোলটা ভালো লাগে। মাটন কষার থেকে মাটনের যে পাতলা ঝোলটা হয় আলু দিয়ে, দারুণ লাগে ওটা। কিন্তু চিকেনের ঝোলটা না আমি একদমই পছন্দ করি না, মানে আমাদের বাড়ির সবাই একই চিকেন কষাটাই পছন্দ করে। তো এবারে অল্প জল দিয়ে ভালো করে কিন্তু কষাবো। আর যেহেতু ভেজে রেখেছি আর কি আগে থেকে, সেজন্য কিন্তু অতটা জল দিতে হবে না, আগে থেকেই কিন্তু এটা সেদ্ধ করা আছে। ওই ভাজতে ভাজতেই কিন্তু অনেকটা হয়ে গেছে আর কি, নরম হয়ে গেছে, সেজন্য বেশি আর জল দিব না। আর অনেকগুলো যেহেতু মাংস এখানে, 1 কেজি কিন্তু এখানে দেখা যাচ্ছে একদম অল্প, কিন্তু এখানে 1 কেজি। তো যাই হোক, এবারে আমি ওই ঢেকে ঢেকে একটু রান্না করে নেব, তাহলে হয়ে যাবে। তো দই থাকলে একটু ভালো হতো, দইটা দিলে কিন্তু দারুণ হয়, কিন্তু দইটা শেষ হয়ে গেছে, তার জন্য দিতে পারলাম না। মানে মিষ্টি দইটা আছে ওটা দেবো না। এবারে 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। একসাথেই মানে গুঁড়ো করা আছে, সেজন্য 2 চামচ দিয়ে দিয়েছি। এবারে শুকনো মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। দেখো আমার কিন্তু গ্রেভিটা রেডি হয়ে গেছে। এবারে কিন্তু আমি গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। এরকমভাবে রান্না করে কিন্তু দারুণ লাগে খেতে। তো দেখো আমার প্রায় কিন্তু রেডি হয়ে গেছে। আর ভাজবো ঝুরো আলু ভাজা, সেটা আর দেখালাম না। এই যে দেখো আমি গামলাতে নামিয়ে নিয়েছি। খেতে খারাপ হয়নি, কেন কি টক দই থাকলে ভালো হতো। আর একটা টমেটো দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বাড়িতে ছিল, মানে খেয়াল করিনি, বাজারে গেছি ঠিক খেয়াল করিনি, সেজন্য আর দিতে পারলাম না। তো যাই হোক, এমনি কিন্তু মোটামুটি ভালোই হয়েছিল, গরম মশলা দিয়েছিলাম নামানোর আগে। তো বেশ খেতে সুন্দর হয়েছিল। কিন্তু কি করব, মানে আমার ছেলে কিন্তু খায়নি, মানে সোনাই একদমই খায়নি। তো ও শুধু যে আলু ভাজা করেছিলাম সেটা দিয়ে খেয়েছে। ও কেন খেলো না আমি জানি না। ও বলছে যে আমার এই চিকেনটা একদমই ভালো লাগে না। ও ছোট হলে কী হবে, ও কিন্তু ভালো করে চিনে কোনটা লোকাল চিকেন, কোনটা মানে ব্রয়লার, কোনটা খাসির মাংস, এগুলো ভালো করে চিনে। সেজন্য আর খেলো না। তো যাই হোক, দেখি রাত্রিবেলা কী করবো, আবার ওর জন্য সেই ভাবনাটা ঢুকে গেলো আর কি, কী করব। তো দেখবে ছেলে মেয়ে না খেলে না একদমই ভালো লাগে না। কারণ এটা এনেছি ওদের জন্যই, যে তাহলে মাছই ছিল ঘরে, সেটাই করতাম। যেহেতু সানডে করে একটা অভ্যাস, মানে ওর বাবা যখন বাড়িতে থাকে তখনই কিন্তু চিকেনটা মাটনটা এগুলো নিয়ে আসে, মানে মাংস বিশেষ করে মাংসটা লাগবেই। সেজন্য কিন্তু আমি নিয়ে আসলাম, যেহেতু যেন সেই অভাবটা না থাকে, কিন্তু খেলো না। তো যাই হোক, আমার খুবই খারাপ লাগলো, খুবই চেষ্টা করলাম খাওয়ানোর জন্য, কিন্তু একদমই খেলো না। একটা পিসও খায়নি ও। এমনকি ঝোলটা খেতে বললাম যে একটু গ্রেভি নিয়ে মাখিয়ে খাও, সেটাও খেলো না। খুবই খারাপ লাগলো। আর তারপরে এই যে দুটো মিষ্টি খেয়েছে আর কি। তো যাই হোক, এই যে দেখো মিষ্টিগুলো এনেছিলাম, মানে মিষ্টির দোকান দেখলাম বড় বড় সাইজের, কিন্তু আনার পরে দেখছি ছোট ছোট, মানে হয়তো চিপকে গেছে ওর জন্য। তো যাই হোক, এই যে বিরিয়ানির বাটি ছিল একটা, এই বাটির মধ্যে আমি যে বললাম, আমি কোনো জিনিসই কিন্তু মানে ফেলে দিই না, যে কোনো জিনিস যতটা সম্ভব কাজে লাগানোর চেষ্টা করি। আমি কিন্তু সেরকমভাবেই চলি আর কি। আর বেশ ভালো লাগে আর কি, একটা জিনিস একটা কাজে থাকবে সেটা কিন্তু আমি করি না। যেমন বিরিয়ানি খাওয়ার পর বাটিটা রয়ে গেছে, ফেলে দিইনি। এটা কিন্তু আমি কোনো সময় মাছ বা এই যে এখন যেমন মিষ্টি রেখেছি, সেরকমই কিন্তু চলতে থাকে। আমার ঘরে কিন্তু বেশিরভাগই মানে ফেলানো জিনিস, সেটা কিন্তু আবার কোনো না কোনো কাজে লাগানোই আছে। জানি না খারাপভাবে নেবে না ভালোভাবে নেবে। আমার কিন্তু এটা মানে ভালো লাগে আর কি। কেন একেবারে ফেলে দেব? কারণ ওর যখন নতুন ছিল তখন তো আমরা ব্যবহার করেছি। যখন খারাপ হয়ে যাবে তখন কি ওর দাম থাকবে না? আ নিশ্চয়ই থাকবে। সেজন্য মানে ওই জিনিসগুলো কিন্তু আমি খুব যত্ন সহকারে রাখি। তো তোমাদের দাদাভাই মাঝে, মাঝে বলে ফেলে যে, "এই বোতল এটা সেটা কেন রাখো? এটা লাগে না তোমার কাজে।" আমি বলি যে, "লাগে না ঠিক আছে। আজকে লাগে না কালকে তো লাগতেও পারে।" সেজন্য কিন্তু আমি খুব যত্ন সহকারে রেখে দিই। এই যে এখন দেখো, এই যে ঘির কৌটোগুলো, এগুলো কিন্তু নতুন কিছুটা কিনেছি, মানে সেট, এই যে নিচে দেখাও এগুলো নতুন। আর উপরে যেগুলো আছে আগে যে কফি খেয়েছি, সেগুলো কিন্তু এখনও আমি যত্ন করে রেখে দিই। যে কখন কোনটা মানে মসলা এক সময় আছে দেখবে যে একটার মধ্যে ধরছে না, আরেকটার মধ্যে রাখতে হবে। সেজন্য মানে জায়গা যেহেতু আছে আমি রেখে দিই। অতটা সহকারে ফেলি না। না যদি মানে ফেলেও যদি দিই, আমি একটা বস্তার মধ্যে রেখে দিই। কখনো হয়তো কাজে লাগবে। এরকম করে রেখে দিই। তারপরে যদি বাদবাকি যদি কোনো মানে ফেলার থাকে তখন ফেলে দিই আর কি। একদমই দেখছি যে এটা বাজে হয়ে গেছে, কাজে লাগবে না। সেজন্য এবার এটা খারাপ ভালো তো
তোমরাই বলো। তো যাই হোক, এই যে দেখো এদিকে আমি একটু ভালো করে মুছে নিচ্ছি। তো এটা কিন্তু আমি প্রতিদিনই করে থাকি, যখনই রান্না করি তখনই একটু ফাঁকা পেলেই, মানে এখন যখন রান্না হয়ে গেছে আর আজকে সানডে, সেজন্য কিন্তু সবগুলো বের করে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখবো। তাছাড়াও কিন্তু রান্না করার সময় কিন্তু আমি এরকম অল্প অল্প করে এই একটু একটু মুছতেই থাকি। যখন হয়তো তরকারিতে জল দিয়েছি সেই সময় আমি মুছতেই থাকবো, মানে আমি কিন্তু ফাঁকা থাকি না। যখনই এই সময় পাই কিছু না কিছু গুছানোর চেষ্টা করি যেন সেটা একদম টিপটাপ হয়ে থাকে। আর দেখতে পাচ্ছ এই যে এখানে নিচে যে কাগজটা রেখেছি, এটাও কিন্তু আমার টেবিলের যে, দেখবে টেবিলে অনেক দিন ধরে টেবিল ক্লথ থাকলে তখন কিন্তু একসময় ফেলে দিতে হয়, নষ্ট হয়ে যায়। তখন কি করেছি, যেটা মানে ছিঁড়ে গেছে আর কি, যে সেই জায়গাটা বাদ দিয়ে ছোট ছোট পিস করে এই যে আমার এই র্যাকের মাপে করে কেটে নিয়েছি। তাহলে কি দেখো তো, বুঝতে পারছো তো, এটা মনে হচ্ছে না নতুন একদমই, মনে হচ্ছে নতুন কোনো কেনা একটা মানে ওই র্যাকের সেট হবে হয়তো, কিন্তু না, এটা কিন্তু আমি ওই টেবিলের ডাইনিং টেবিল থেকে এনে এটার মধ্যে কেটে সুন্দর করে বিছিয়ে দিয়েছি। এখন কিন্তু দেখতে মনে হচ্ছে যে না, আমার র্যাকের জন্য এটা ছোট ছোট পিসগুলো কিনে এনেছি। আমারও বেশ ভালো লাগে। তো দেখো এখন কিন্তু এটা আর ছিঁড়বে না, যেহেতু মাপে ছোট্ট করে কেটেছি। এটা কি হয় বলো তো, ওই যে উপরে যদি কোনো কিছু পড়ে তাহলে নিচেরটায় আসবে না, বা নিচেরটায় পড়লে নিচে তার নিচে যাবে না। সেজন্য ব্যবস্থা, মানে যেহেতু ছিদ্র ছিদ্র আছে র্যাকগুলোতে, সেজন্য এই টেবিল ক্লথটা দিয়ে কেটে এরকম করে রেখেছি। তো বলো তো এরকম আইডিয়াটা কেমন হয়েছে কমেন্টে জানিও। তো তোমরা কি এরকম আমার মতো করো কিনা জানিও সেটাও। না আমি একাই এই পাগলের মতো করি যে পুরনো জিনিস না ফেলে দিয়ে কাজে লাগাই। তো যাই হোক, আমি যা যা করি সেটাই সত্যিকারই তোমাদের অর্থে মানে তুলে ধরি। তো তোমরা খারাপ ভালো সেটা তোমাদের ব্যাপার। তো সবগুলো কৌটো আমার কিন্তু মোছা হয়ে গেছে। তো আমি অত সুন্দর কথাও বলতে পারি না। আমার একদম বাস্তব জীবনে যেরকম আমি চলি, যেরকম কথা বলি সেটাই তোমাদের কাছে তুলে ধরি। তো তোমাদের ভালো লাগলে লাইক করে পুরোটা ওয়াচ করো, আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো, যখনই নিত্য নতুন ভিডিও আপডেট দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আজকে। তো সবটাই তুলে ধরেছি তোমাদের কাছে, কিন্তু সবটাই তুলে ধরলেও দেখবে সারা দিনে আরও কত কত কাজ থাকে, সেগুলো কিন্তু আমরা শেয়ার করতে পারি না একটা ভিডিওর মধ্যে। তো দেখতে থাকো, প্রত্যেক দিনই কিছু না কিছু নতুন দেখতে পাবে আমার ভিডিওতে। কারণ মানুষের জীবন কিন্তু পরিবর্তনশীল। একটা আজকে এটা ঘটেছে তো কালকে ওটা, আজকে এটা অ্যাচিভমেন্ট হয়েছে তো কালকে আরেকটা হবে, সেটা নিয়েই কিন্তু আমরা বেঁচে থাকি। আমরা কিন্তু ওই এটা ভাবলে চলবে না যে আজকে এটা আছে কালকে আমার হবে না, হবে বললেই মানে হবে, এটা ভেবেই কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার কিন্তু রান্না দেখলেই কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু এইখানে আমার আরও 30 মিনিটের মতো আমি রান্না করে সময় দেব, কারণ রান্নাঘরটা খুব ক্লিনভাবে আমি মুছে নেব। তো দেখবে সব কিছু পরিষ্কার পরিপাটি করে রাখলেও কিন্তু তোমার বারবার দেখতে ইচ্ছা করবে। এই জায়গাটা আবার দেখি কত সুন্দর লাগছে এখন। একবার করে দেখবে, দেখবে প্রত্যেক দিন তোমার এনার্জিটা আরও বেশি দ্বিগুণ বেড়ে যাবে। তো মাঝে মধ্যে তোমাদের দাদা বলেই ফেলে, তুমি এত এরকম মোছা কী করে করো, মানে ধোয়া মোছা কী করে করো, একবার ধুলে বারবার ধুতে ইচ্ছে করবে না। সেরকম মানে যেহেতু তোমার দাদাভাই, তাদের প্রফেশনালটাই আলাদা আর আমাদের প্রফেশনালটা আলাদা, কিন্তু আমরা এটা কিন্তু প্রত্যেকদিন করি বলেই ভালোবেসে করি, আর সেটা কিন্তু এই মানে একদমই খারাপ লাগে না। ভালোবেসে যেহেতু করি, আর ভালোবাসার জিনিস কখনো মানে খারাপ লাগার কথা নয়। যে যাই হোক, এই যে বললামই, সোনাই কিন্তু মানে মাংস খায়নি, সেজন্য বাধ্য হয়ে যে ইলিশ মাছটা বের করলাম ফ্রিজ থেকে। তো বরফটা হয়েছিল, বরফটা জল দিয়ে গলিয়ে তারপরে এদিকে নুন হলুদ মাখিয়ে জাস্ট একটু ভেজে দেবো। আর ইলিশ মাছ ভাজাও খুবই পছন্দ করে, মানে ইলিশ মাছ শুধু না, ও মাছ ভাজা খুব পছন্দ করে। সেজন্য ওকে একটা মাছ ভাজা দিয়ে আর তেল দিব, ওই যে সরিষার তেল দিয়েছি, এই তেল দিয়ে ওর খাওয়া হয়ে যাবে। আমি একটু খাওয়িয়ে দেবো, কেন কি এটা কাটা বেছে খেতে পারবে না, সেই জন্য। আর আজকে করবো বন্ধুরা, এখানে দই পাতবো। এখানে হচ্ছে অনেকগুলো দুধ আর কি জমে গেছে আর কি, মানে জমা হয়ে গেছে, খাওয়া হচ্ছে না। আমি যেহেতু অতটা চা পছন্দ করি না, সেজন্য আর কি দুধটা, কফি নেই যেহেতু, আমি কফিটা পছন্দ করি, কিন্তু কফিটা শেষ হয়ে গেছে, সেই জন্য ভাবছি আজকে দইটা বসিয়ে রাখবো। তো চলো, দুধটার দিকে জাল বসিয়ে দিয়েছি অল্প একটু চিনি দিয়ে, এটা জাল হয়ে গেলে দইটা বসিয়ে দেবো, আর এদিকে মাছটা ভেজে সোনাকে খেতে দেবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে কোনো না কোনো ভিডিওর মাধ্যমে। এবারে ভিডিওটা এখানে এন্ড করব। আর আমাদের খাবার তো দেখলেই, দুপুরে রান্না করেছিলাম চিকেন কষা, সেটাই রয়েছে।
ওটা দিয়ে আমাদের হয়ে যাবে। এই যে দেখে এনেছি, অনেকটা রয়ে গেছে, এটা দিয়ে খাওয়া কমপ্লিট করব ডিনার। তো সবাইকে গুড নাইট জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে কোনো না কোনো ভিডিওর মাধ্যমে। সবার খেয়াল রেখো। গুড নাইট, সুইট ড্রিমস, টাটা।